নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয়। এর আগে হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরীর শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী সহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে ব্যাপক প্রচার অত্যাবশ্যক। সাধারণ মানুষকে বেশি করে গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত করতে পারলেই আরও সুফল পাওয়া যাবে। তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিং, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাস ও মৎস্য বিজ্ঞান অনুষদের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন শৈবালের আয়োজনে 2 দিনব্যাপী জিআই ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল। সেশনটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেম্বার সব্যসাচী নিলয়। প্রশিক্ষণ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কুইজ ও অ্যাসাইনমেন্ট পর্বে বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন। 2 দিনব্যাপী এই কর্মশালায় 30 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গতকাল 47তম বিসিএস এর আবেদন শুরু হয়েছে। চলবে আগামী 31 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। পিএসসি সূত্র জানায় 47তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানো হয়েছে। বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 করা হয়েছে। আবেদন ফি 700 টাকার পরিবর্তে 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় 50 টাকা। সরকারি কর্ম কমিশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী 47তম বিসিএস এ ক্যাডার পদের সংখ্যা 3487 জন আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এই বিসিএস থেকে মোট 3688 জনকে নিয়োগ দেওয়া হবে। এবার প্রথমবারের মতো আবেদনের বয়স সীমা থাকছে 32 বছর। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় বক্তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই উল্লেখ করে সকল সন্তানের মাকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান। এতে 250 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন স্কুল ও কলেজে মতবিনিময় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে সুরক্ষা ও মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিক নির্দেশনা দেওয়া হয়। বক্তব্যে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা অব্যাহত আছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্ত ঘেঁষে এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্তবর্তী এলাকা এবং প্রান্তিক এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। বোরো মৌসুমে আধুনিক পদ্ধতিতে মানসম্মত বীজতলা প্রস্তুত এবং সুস্থ সবল চারা উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এতে উপজেলার 12টি ইউনিয়নের এক পৌরসভার 222 জন কৃষক কৃষানি অংশ নেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। সিলেটের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল।
ফাইনাল খেলায় রুস্তমপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিছনাকান্দি ইউনিয়ন দল। উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ১৩। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী